আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই মজাদার রেসিপি খাসির মাংস। আমি আজকে রান্না করে দেখাবো কিভাবে অতি সহজে অল্প সময়ে রান্না করে যাই। হাতে মেখে আমি তরকারিটা রান্না করব। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু বেশি ভালো আসে। তাই আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা জিরা বাটা 1 চামচ করে দিলাম, আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি 1 চামচ করে দিয়েছি। দিলাম পরিমাণ মতো লবণ, তেজপাতা লং এলাচি দারচিনি 2টা শুকনো মরিচ ও হাফ কাপ তেল দিয়ে 3টা রসুন দিয়ে এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নিব। খুব ভালো করে এটা মাখতে হবে, যত ভালো করে মাখবেন রান্নার টেস্টটা তত ভালো আসবে। তাই একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে নেবেন ভালোভাবে। মেখে আপনারা ইচ্ছে করলে একটু রেস্টে দিতে পারেন। আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। রেস্টে দিয়ে দিলে রান্নাটা করলে আমার কাছে মনে হয় রান্নাটা একটু বেশি টেস্টি হয়। তাই আমি এটা রেস্টে রেখেই রান্না করব। এখন আমি গরম ফ্যানে দিয়ে দিলাম এই মেখে রাখা মাংসটা দিয়ে আমি সামান্য পরিমাণ হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। দিয়ে আমি এটা কষিয়ে নেব। এটা আমি মাঝারি আছে কষিয়ে নেব। আর এই মাঝারি আছে কষালেই এটার থেকে আরও পানি বের হবে এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করব না, এখানে আমি গরম পানি ব্যবহার করব এই রান্নাটায়। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 3টা আলু। এখানে এই আলুগুলো দিলাম কারণ আমার মেয়ে খুবই পছন্দ করে, তাই আলুগুলো অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে, এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করেছি, দিয়ে আমি এখন রান্নাটা করে নিব। দেখেন আমার রান্নাটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই দারুণ টেস্টি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।